ঘুম থেকে উঠেই দেখলাম আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। এদিকে সকালবেলা কাজ ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। সকাল সকাল বাবাকে দিয়ে দিলাম কুমড়ো ভাজা রুটি। আজ বৃহস্পতিবার, তাই আমাদের নিরামিষ। শুভ সকাল বন্ধুরা, আমি দেবযানী, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এদিকে ডালের পুর ছিল কিছুটা, তাই ওটা দিয়ে আবার পরোটার মতো করে, যেহেতু কালকে কচুরি করেছি তাই আজকে আর কচুরি করি না, আজকে সবাইকে পরোটা ভেজে ওটাই আলুর দম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম গরম চা। এদিকে আমিও খাওয়া দাওয়া করে চলে গেলাম অফিসে। দেখলাম সবে স্টোর খোলা হচ্ছে, আর এই যে সবাই ছিল তখন দোকানের ভিতরে। এদিকে একটা কাস্টমার এসে প্রথমে এই ফোনটা পারচেস করেছিল। এই বাচ্চাটা কিন্তু খুবই শান্ত। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা ভাবলাম আজকে সবাই মিলে কিছু দিয়ে একটু আমরা চপ মুড়ি খাবো। এদিকে বৃষ্টি হয়, সারা রাস্তাটা কিন্তু জল। এটা কিন্তু অজয়নগরের মোড়। অজয়নগরের কিন্তু এই গেটটা খুব সুন্দর করেছে। এখানে কিন্তু একটা ফুচকাওয়ালাও বসে, এখান থেকে আমরা মাঝে মাঝে ফুচকা খেয়ে থাকি। আর এদিকে হচ্ছে চপের দোকান। এখানে কিন্তু একটাই মোড়ে চপের দোকান আছে। এই দিদা কিন্তু খুব সুন্দর চপ বানায়, আর এখানে কিন্তু অনেক ধরনের চপ পাওয়া যায়। তো আমরা চলে গেলাম সন্ধ্যেবেলা চপ মুড়ি খাবো বলে চপের দোকানে। এই যে এখানে কিন্তু শাকের চপ, ফুলুরি, লোটে মাছের চপ, ডিমের চপ, পেঁয়াজি, বেগুনি আর আলুর চপ, সমস্ত রকম চপই আছে। এদিকে চপ নিয়ে চলে আসলাম মুড়ি মাখবো বলে। দেখলাম দোকানে এসে কাস্টমার, তাই ভাবলাম একটু পরেই মাখি। দোকানের কাস্টমারটা চলে যাওয়ার পর আমরা সবাই মিলে খেয়ে নিলাম চপ মুড়ি। এদিকে সন্ধ্যেবেলাতে চপ মুড়ি খাওয়ার পর একটা কাস্টমার আসলো, ভিভোর Y29 ফোনটা পারচেস করছিল। ইনি কিন্তু আমাদের দোকানে আগেও এসছে, আগেও ফোন পারচেস করেছে। তো আজকে এসে উনি ভিভোর এই Y29 ফোনটা পারচেস করলে, এবং তারপরে আমি সেটিং সব করে দিলাম। এদিকে রাত্রেবেলার কাস্টমার না থাকে, আমরা সবাই মিলে হাতে হাতে দোকানটা গুছিয়ে নিলাম। তারপরে চলে গেলাম কিন্তু বাড়ি। এরম করতে করতেই কিন্তু সারাটা দিন যে কখন কেটে যায় বোঝাই যায় না। টাটা বন্ধুরা।